আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালাম আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা শাবান মাসের মাঝামাঝি সময়ে অবস্থান করছি। আজকে 12ই শাবান শুরু হয়ে গেল। তো তার মানে হচ্ছে আগামীকাল 12 তারিখ, তারপরে 13, তারপর 14, 3 দিন। বা আজকে 13 তারিখ শুরু হয়ে গেছে, 13ই শাবান, সরি 12 শাবান শেষ হয়ে গেছে। তো 13, 14 এবং 15 এই 3 দিনকে আইয়ামে বিদ বলে। তো এই 3 দিন আমরা ইনশাল্লাহ সিয়াম রাখার চেষ্টা করব, এবং এই সিয়ামে সবসময় রাখা উচিত প্রতি মাসে, কিন্তু শাবান মাসের এই 3 দিন সিয়াম অনেক ফজিলতপূর্ণ, বিশেষ করে আহ আহ, মধ্যম শাবান, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফজিলতের বর্ণনা করছেন। তো ফজিলত বলতে আমাদেরকে যা শিরক মুক্ত থাকে এবং বাবা মার সাথে খারাপ ব্যবহার করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন বলছেন। তো আমরা আশা রাখি আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেন। তো শাবান মাস, এটা আসলে প্রস্তুতির মাস, রমাদানের প্রস্তুতি। তো সেই আলোকে আমরা আজকে যে কন্টেন্ট নিয়ে আলাপ করতে বসছি এখানে, সেটা হচ্ছে আসছে রমাদান, কিন্তু আমাদের প্রস্তুতি কি শুধুই লৌকিক? তো দেখেন, রমাদান আসতেছে, আমরা কিছু কোর্স করতে চাইতেছি, কোর্স করাইতে চাইতেছি, বা অনেকে অনেক জায়গায় অনেক কিছু চেষ্টা করতেছি। যেমন আমরা রমাদানের জন্য এখন টাইম টেবিল পাওয়া যায়, কি করব না করব সময়সূচি পাওয়া যায়। রমাদানের জন্য অনেকে বাজার ঘাট করে ফেলছি, যে ছোলা বুট খাইতে হবে। তারপরে আমরা ছোলা কিনছি, ডাল কিনছি। আজকে দেখলাম আমাদের অফিস থেকে খেজুর কিনতে গেছে। হ্যাঁ, রমাদানে ইফতারি করবে খেজুর দিয়ে। তো তার মানে এগুলো সবই হচ্ছে বাস্তবতা, এটা আমাদের আশেপাশে, আমরা চাই আর না চাই। যে রমাদান আসতেছে, ব্যবসায়ীরা ব্যবসায়িক মাল উঠাচ্ছে রমাদানকে কেন্দ্র করে। এবং গত সপ্তাহে দেখলাম একটা নিউজ, যেখানে বড় বড় 5টা গ্রুপ তাদের শত শত জাহাজ তারা ভাসায় রাখছে বঙ্গোপসাগরে। হ্যাঁ, তারা এগুলোকে ছাড় করাইতেছে না মালগুলো, কেন? কারণ রমাদান আসলে যখন ডিমান্ড ক্রিয়েট হবে, দামটা বাড়বে, তখন তারা মালটা ছাড় করাবে, তখন গিয়ে তারা বেশি দামে বিক্রি করতে পারবে। কিন্তু এখন যদি মালটা ছাড় করে ফেলে মার্কেটে চলে আসে, তাহলে দামটা আর বাড়বে না। আমাদের মনে আছে গত রমাদানে জিনিসপত্রের দাম আলহামদুলিল্লাহ অনেক, মানে ইয়ের মধ্যে, হিসাবের মধ্যে ছিল। আর এইবারে রমাদান একটা নতুন পরিস্থিতিতে আসবে, নতুন সরকার আসবে, তো অনেকগুলো ইস্যু আছে। তো সবকিছু মিলে সবাই সবার বেনিফিট কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, হ্যাঁ, সেটা করার কথা চিন্তা করতেছে। So, আমাদের দেশের কন্টেক্সটটা ডিফারেন্ট। সেটা হচ্ছে, আমাদের দেশে সবাই হচ্ছে টাকার কন্টেক্সটে চিন্তা করি, বস্তুগত ভাবে চিন্তা করি, লৌকিকতার দিক থেকে চিন্তা করি, কি কিভাবে বেনিফিটেড হতে পারে, কে কত বেশি তাহাজ্জুদ পড়ছি তার থেকে গুরুত্বপূর্ণ, বা কোরআন পড়ছি তার থেকে গুরুত্বপূর্ণ কত রাকাত তারাবি আমি মসজিদে পড়ছি কিনা। যেমন এটা তারাবি পড়লেও বলতে থাকি যে আমি তো অমুক জায়গায় খতম তারাবি পড়তেছি, হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা নামাজ পড়ায়, 2 ঘন্টা নামাজ পড়ায়। হ্যাঁ, আরে অলরেডি তারাবির জন্য খোঁজ খবর লাগাইছে, ওই হাফেজ কই পড়ায়। দেখেন, বেশিরভাগ জিনিস ঘুরে ফিরে আমরা যারা আধ্যাত্মিক লাইনে চিন্তা করি, তাদেরও কাজগুলো চলে যায় ওই ব্যবসায়ীদের মতো লৌকিকতার ভিতরে, যে কিভাবে বস্তুগত আসলে দুনিয়াটা হয়ে গেছে বস্তুগত, কে কি পাইলাম, কি কি পাইলাম না, ওই হিসাব নিকাশ। যে আমি আমার তৃপ্তি, এই তৃপ্তিগুলো আসে বস্তুগত ভাবে, লৌকিকতার মাধ্যমে, যে কত রাকাত, কত পারা। কিন্তু আলটিমেটলি আল্লাহর স্মরণে আমার অন্তর কতটুকু বিগলিত হয়, কোরআন কতটুকু আমি বুঝে পড়তে পারলাম, কোরআনের কোন কথাটা আমি আমার জীবনে বাস্তবায়িত করতে পারলাম, এই বিষয়টার ব্যাপারে কি ধারণা আছে আমাদের। আমরা দেখতাম যে সাহাবাদের যুগে সলফে সালেহিনরা যখন রমাদান আসতো, তার আগে তাদের প্রস্তুতি কি ছিল, তারা রমাদান কিভাবে কাটাইতেন। তারা রমাদানের 6 মাস আগে থেকে রমাদানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আর আমরা রমাদানের জন্য প্রস্তুতি, ধরেন প্রস্তুতিমূলক এই শাবান মাসের এই আলোচনা শুরু করতেছি। তো এইখানে এই আলোচনা যে শুরু করতেছি, আমাদের প্রস্তুতি যে লৌকিক, এইটার কারণটা হচ্ছে, আমরা সালফে সালেনদের জীবন যদি তাকাই, যে তারা রমাদান মাসে আসলে কতটুকু খাইতেন ইফতারি সেহেরিতে, তারা রমাদানে কিভাবে তাদের রাতগুলো কাটাইতেন, কিভাবে তারা তাদের দিনগুলো কাটাইতেন, এবং রমাদান মাসটা কি তাদের জন্য খুব অতিরিক্ত কিছু ছিল কিনা অন্যান্য মাসের থেকে। এই জিনিসগুলো যদি আমরা দেখি, তাহলে দেখবো যে রমাদান মাসে তারা ফিতরার বিষয় নিয়ে আমরা কথা দেখি, যে রমজানের পরে রমাদানের জরিমানা স্বরূপ, অথবা রমাদানের যে ভুলভ্রান্তি হয়েছে সেটা যাতে ক্ষমা করে দেয়, হ্যাঁ, সাদকাতুল ফিতর যেটা আদায় করতে হয়, যেটার জন্য ঈদুল ফিতর, হ্যাঁ, ফিতরার। তো এই বিষয়টা ছিল ইফতারির প্রস্তুতি, বা কোরআন তেলাওয়াতের প্রস্তুতি, বা কোরআন তেলাওয়াতের তারাবি পড়ার প্রস্তুতি, তারাবি কত রাকাত হবে এবং কোথায় পড়বো, এই বিষয়গুলো কি তাদের মধ্যে খুব বেশি ছিল কিনা। তো এই জিনিসটা আলাপ করার আগে আমরা আজকে একটা নতুন জিনিস নিয়ে আলাপ করব, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই।
আমরা আসলে কেন খাই? কেউ একজন বলেন তো, আমরা কেন খাই? আমরা কেন খাই বলেন তো? জি, আলহামদুলিল্লাহ। আমরা তো খাই আহ, আসলে আমাদের নিজেদের শারীরিক যে সক্ষমতা এটাকে ঠিক রাখার জন্য, যাতে হচ্ছে যে আমরা আর কি শারীরিকভাবে সক্ষম থাকি এবং সচ্ছল থাকি, যাতে হচ্ছে যে আমরা আর কি আমাদের দৈনন্দিন কাজকর্মগুলা করতে পারি, পাশাপাশি আমাদের যারা আর কি ভালো মুসলমান তারা ইবাদতটাও যেন সঠিকভাবে করতে পারে। এইসব কারণে আমরা খাওয়া দাওয়া তার মানে সাদ্দাম ভাইয়ের কথাগুলোই আশা করি সবার কথা। তো একটা বললাম যে শক্তি অর্জন করতে পারি, এবং সেই শক্তি অর্জন করে আমরা তাহলে কি করব, যে আল্লাহর ইবাদত করতে পারবো, তাই না? যে সেই শক্তি অর্জন করি, সেই শক্তি অর্জন করে আল্লাহর ইবাদত করতে পারবো। তাহলে আমি এখন যদি আপনাদেরকে প্রশ্নটা করি, সাদ্দাম ভাই সহ বাকিদেরকে, আপনারা নিজেরা নিজেদেরকে উত্তর দেন। তার মানে খাবার দাবার মধ্যে শক্তি আছে, এবং খাবার দাবারের যে শক্তি আছে সেই শক্তিটা আমরা অর্জন করলে তারপর ইবাদত করতে পারবো, তাই না? আমাদের কথাটা, চিন্তাটা কি এরকম না? যে খাবার দাবার শক্তি দেয়, তার মানে খাবার দাবার শক্তির মালিক। মানে আমরা যে যেভাবে চিন্তা করি সেটাকে আমি উত্তর দেওয়ার দরকার নেই, আপনাদেরকে শুধু প্রশ্ন করতেছি, আপনারা নিজেদেরকে নিজেরা উত্তর দেন। তার মানে খাবার দাবার হচ্ছে শক্তির মালিক, সে আমাদেরকে দিচ্ছে। এখন আমি প্রশ্ন করলে তো স্বাভাবিক উত্তর আসবে, না না খাবার দাবার শক্তির মালিক না। কিন্তু দেখেন আমরা কিন্তু চিন্তা করি খাইতেছি কেন, কারণ খেজুর খাইতেছি, তার মানে খেজুর আমাদেরকে শক্তি দিবে। খেজুরটা খাইলে আমার সব এনার্জি চলে আসবে, খেজুরের মধ্যে এই উপাদান আছে, এই উপাদানগুলো আমাকে শক্তি দেয়। কিন্তু দেখেন খাবার খাইলে শক্তি দেয়, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করছেন। আল্লাহ ধারণা খাবার মধ্যে দেন, এটা আল্লাহর সুন্নাহ। কিন্তু খাবার দাবারে যে শক্তি দেয় ব্যাপারটা এমন না। শক্তির মালিক আল্লাহ, আল্লাহ খাবারের মধ্যে শক্তি রাখতে পারেন, সেটা আমি পাইতে পারি নাও পাইতে পারি, সেটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছায়। তার মানে খাবার শক্তি দেয় না। শক্তি তাহলে কে দেয়? আল্লাহ। তাহলে আমরা কেন খাই? আমরা কেন খাই? এই প্রশ্নের উত্তর হবে আমরা আসলে এই জন্যই খাই, আল্লাহর হুকুম পালন করার জন্য খাই। আল্লাহর হুকুমটা কি আমাদের জন্য? আল্লাহর হুকুমটা হচ্ছে খাও এবং পান করো, অপচয় করো না। কুলু আশরাবু, এবং কি কোনো অপচয় করো না। তার মানে কি খাও এবং পান করো, এটা আল্লাহর হুকুম। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। তার মানে আপনি যখন খেতে যাবেন তখন ফিল করবেন যে এই খাবারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমার কাছে পাঠাইছে, এবং এই খাবারটার কোনো শক্তি হলে শক্তির মালিক আল্লাহ। তিনি যদি চান আমি খাবারটা খেলে শক্তি পাবো, কিন্তু তিনি যদি না চান এই খাবারটা খেলে আমার পেট খারাপ হইতে পারে। এই খাবারটা যদি দেখতেও মনে হচ্ছে অনেক খারাপ পচা, কিন্তু এটা খাইলে আমার শক্তি হতে পারে যদি আল্লাহ চান। এটা আমরা তখনই খাই পচাবাসি খাবার, যদি আমার কাছে আর কোনো অপশন নাই। কিন্তু আমরা যদি একটু খাবার অন্য অপশন আছে, কিন্তু এটা যদি একটু গন্ধ, এটা আমরা খাই না। এখন আমার সামনে যদি কোনো খাবার থাকে, তাহলে এই খাবারটা খাওয়ার সময় আমার প্রশংসা করা উচিত যে আল্লাহ কত নিয়ামত দিয়ে খাবারটা তৈরি করছে। আমার কোনো শক্তি ছিল না, আমার কোনো সামর্থ্য নাই, এরকম একটা খাবার, একটা খেজুর, হ্যাঁ এরকম, মানে কি বলে শর্করা জাতীয় একটা খাবার, যেটা খাইলে একটা খেজুর খাইয়েই খাবার দিন কাটাই দিতেন। তাহলে তারা যখন খাইতেন তাদের আসলে মূল উপাদানই ছিল খেজুর, তাদের মূল খাবার। তো এই জন্য দেখা যেত আমাদের বাংলাদেশে, আমি এরকম লোকদেরকে চিনি যে তারা ভাত দিয়ে খাবার খায়। কেন? তারা মনে করে যে ওই দেশ আরবের প্রধান খাবার ছিল খেজুর, খেজুর দিয়ে তারা ইফতারি করতেন। আমাদের প্রধান খাবার যেহেতু ভাত, আর ভাত দিয়ে ইফতারি করাটাই হলো সুন্নাহ। উনি এরকম কথা বলেন, এই জন্য উনি ভাত দিয়ে খাবার খান। কিন্তু যেই খাবারই খাবো, আমাদের মূল ফোকাস থাকা উচিত যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, এই আল্লাহ আমার এই খাবারটা দিছে। অল্প অল্প করে খাবো এবং চিন্তা করে করে খাবো যে আল্লাহ তুমি এই খাবারটা আমারে পাঠাইছো, তোমার হুকুম পালন করার জন্য খাচ্ছি। তাহলে কিভাবে খাওয়াটা হবে? কারণ আমি হচ্ছে আল্লাহর দাস। আল্লাহর সাথে আমার সম্পর্কটা কি? যে আমি যদি আমার নিজের পরিচয়টা বলি, সেই পরিচয়টা হচ্ছে আমি মুসলিম। তাহলে মুসলিম মানে কি? যে তার ইচ্ছা অনিচ্ছা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, আত্মসমর্পণকারী আল্লাহর ইচ্ছার কাছে। তার মানে নিজের ইচ্ছা বলে কিছু নাই, আমি আমার ইচ্ছায় খাই না, আমার লোভ হইলে আমি খাই না, আমার খাইতে ইচ্ছা করতেছে খাই না। আমাদের খাওয়া উচিত তখনই যখন আমি ফিল করবো আমি খিদা লাগছে, আল্লাহ বলছে খিদা লাগলে খাও। তো ওই খিদা পূরণ করার জন্য আল্লাহর হুকুম পালন করতেছি, এবং এটা খাইলেই যে আল্লাহ আমার খিদা মিটবে ব্যাপারটা এমনও না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার খিদা মিটাই দিবে। এই জন্য যাদের কাছে কোনো খাবার নাই, যাদের কাছে কোনো খাবার, বর্তমান দুনিয়াতে এই কিছুদিন আগে সিরিয়ার কিছু একটা জেলখানা আপনারা দেখছেন, যে জেলখানার থেকে, কারাগার থেকে মুক্তি পাইছে। হ্যাঁ, এবং লোককে জিজ্ঞেস করছে যে আপনাদেরকে তো কোনো খাবার দেওয়া হয়নি মাসের পর মাস, আপনারা বেঁচে থাকছেন কেমনে? কারণ সিরিয়ার এই জেলখানাগুলো মাত্র কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে, যেখানে সিরিয়ার এই বাশার আল আসাদ অনেক দিন আগে চলে গেছে। তাহলে যখন চলে গেছে তাহলে তো ওইখানে কেউ নাই, তাহলে ওরা লুকানো জায়গা যেহেতু, হ্যাঁ 3 তলা 4 তলার নিচে, মাটির নিচে ওই জেলখানাগুলা। তারা বলছে যখন খিদা লাগছে তখন আমরা বলছি আল্লাহ মারিয়াম আল ইসলামকে আপনি খাওয়াইতেন। হ্যাঁ,
তো আমাকেও আল্লাহ আপনি আমার খিদা মিটাই দেন। দেখেন এটা আল্লাহর কাছে দোয়া করার পরে বলতেছে আমাদের পেট ভরে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বর্তমান জমানাও আমরা দেখতেছি যে এই ঘটনা ঘটতেছে। তার মানে আমরা আল্লাহর দাস, আল্লাহর হুকুমে চলবো। আল্লাহর দাস, এই খাবারও আল্লাহর দাস, খাবারও আল্লাহর সৃষ্টি, তাই না? তাহলে এক সৃষ্টি আরেক সৃষ্টিকে উপকার করার জন্য আল্লাহ তৈরি করছেন। আল্লাহ সবকিছু তৈরি করছেন মানুষের উপকারে, আর মানুষকে তৈরি করছেন আল্লাহর দাস হওয়ার জন্য, আত্মসমর্পণকারী হওয়ার জন্য। কিন্তু আমরা দেখা যায় এত বস্তুগত দুনিয়ায় থাকি, এত লৌকিকতার মধ্যে থাকি, আমরা মনে করি আমার খাবার নাই, রিজিক নাই, এটা নাই, সেটা নাই, শুধু কমপ্লেন আর কমপ্লেন। কিন্তু আমরা যে আল্লাহর কত নিয়ামতের মধ্যে ডুবে আছি সেটা আমরা বুঝি না। তাহলে আল্লাহর সাথে আমার সম্পর্কটা কি একটু বুঝার চেষ্টা করি। আমরা বলতেছি আমরা আল্লাহর দাস, আল্লাহ আমাদের মালিক। আপনাদেরকে বুঝার জন্য সহজ ভাবে বলি, আপনারা অনেকে অনেক জায়গায় চাকরি করেন। আমি যেহেতু আমার নিজের জীবন থেকে উদাহরণ দিচ্ছি, যে যখন কেউ চাকরি করে তখন সে মনে করে মালিক তো আমার সবকিছুর হিসাব রাখতেছেন, যে আমি যদি ভালো পারফরমেন্স করি তাহলে আমার বেতন বাড়বে, ইনক্রিমেন্ট বাড়বে। আবার দেখা যায় মালিক একটা কথা বলছে, এটা শোনাটা আমার জন্য জরুরি। আমরা কিন্তু এটা দাস না, নর্মাল সার্ভিস করি তার সাথে, হ্যাঁ, আমরা সার্ভেন্টও না তার, আমরা যা শুধু কর্মচারী, যে আমরা কাজ করি। তো সে আমাকে একটা কাজ করতে বলছে, আমি কাজটা করি। তো দেখা যায় যে কাজটা ভালো হয়েছে কিনা করার পরে আমাদের মধ্যে কিন্তু এটা একটা ভয় থাকে যে মালিক এই কাজটাকে পছন্দ করবে তো, নাকি সে আমার এই কাজটাকে পছন্দ করবে না। কিন্তু দেখেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কাজ করি, কাজ করার পরে আমাদের মধ্যে ওই ফিকিরটা থাকে না যে কাজটা ভালো হয়েছে তো, আল্লাহ পছন্দ করবেন তো, আমার নামাজটা গ্রহণ করা হবে তো, আমার কোরআন তেলাওয়াতটা গ্রহণ করা হবে তো, নাকি এটা আমি মানুষকে দেখানো হয়ে গেল। এই ফিকিরটা কিন্তু আমাদের মধ্যে একদমই থাকে না। তা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে এটা যদি বলতে যাই, দেখেন আমরা দাস দেখি নাই, আমাদের জীবন দশায় আমরা কখনো কোনো দাস দেখি নাই। আমরা যদিও বলি এটা কর্পোরেট দাস প্রথা আছে, কর্পোরেট সার্ভেন্ট আছে, এটা ডিফারেন্ট কথা। কিন্তু সত্যিকার দাস বলতে যা বোঝায় পৃথিবীর বুকে, সেটা সাহাবাদের সময় কিন্তু ছিল। দাস বলতে দাসের নিজস্ব কোনো ইচ্ছা ছিল না, বা এখনো যদি কেউ বলে যে সে তাকে আমি দাস হিসেবে গ্রহণ করছি, তার মানে দাসের কোনো নিজস্ব ইচ্ছা বলে কিছু থাকবে না। দাস তার মালিকের ইচ্ছায় সব কাজ করতে হবে। মালিক যদি খাবার দেয় তাহলে তাতেও সে সন্তুষ্ট, না খাবার দিলেও সে সন্তুষ্ট। দাসকে মালিক যা বলবে তা করতে বাধ্য। যদি না করে, মালিকের রাইট আছে এই দাসকে হত্যা করার, মালিকের কোনো বিচার হবে না। এবং সেটা আমরা দেখছি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আরো যাদেরকে হত্যা করেছিল ইসলাম গ্রহণ করার জন্য, তাদের কোনো প্রতিকার কেউ করেনি, কারণ তারা ছিল দাস বা দাসী। আমরা দাস। তাহলে দেখেন তো আমাদের খাবারটা কি আমাদের নিজেদের ইচ্ছায় হওয়া উচিত? আমাদের যে কাজকর্ম সেটা কি আমাদের নিজেদের ইচ্ছায় হওয়া উচিত, নাকি আমাদের সবকিছু হওয়া উচিত আল্লাহর ইচ্ছায়? তাহলে দেখেন রমাদান যেটা আসতেছে, সেইটা আমাদেরকে এই শিক্ষাটাই দেয় যে আমি যা খাবো বা আমি খাবো না, এটা আল্লাহর ইচ্ছায় হবে। আমি সুবে সাদিক থেকে ইফতার পর্যন্ত খাবো না। কেন? কারণ আল্লাহ আমাদেরকে এই সময় খাইতে নিষেধ করছেন। যেহেতু আমি দাস, আল্লাহর কথা মেনে নিচ্ছি। আজান হওয়ার পরে মানে ইফতারের সময় হইলেই আমি খাবো। কেন? কারণ আমি দাস, আল্লাহর হুকুমে খাচ্ছি। তাহলে আল্লাহর হুকুমে কতটুকু খাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিমাণ বলে দিয়েছেন। পরিমাণ বলছিলেন যে একজন পুরুষ বা একজন মানুষ ততটুকুই খাবার তার জন্য যথেষ্ট, যতটুকু খাবার খেলে সে তার পিঠ সোজা রাখতে পারে বা মেরুদণ্ড সোজা রাখতে পারে। আর ততটুকুই খাবে, হ্যাঁ, ততটুকুই খাবে, এতটুক। আর যদি সে বেশি খাইতে চায় তাহলে সে কতটুক খাবে? 3 ভাগের 1 ভাগ। দেখেন রমাদান আসলেই আমরা প্রচুর খাই, কেন? সারাদিন না খেয়ে থাকি। সেহরির সময় আমরা প্রচুর খাই, তার কারণ কি? সারাদিন না খেয়ে থাকতে হবে। তাহলে এইটাই হচ্ছে লৌকিকতা, বা এইটাই হচ্ছে আমার চিন্তা যে এই খাবারটা আমাকে শক্তি দেয়। কিন্তু আমি যদি এইটা চিন্তা করে, আপনার যেহেতু কালকে রোজা রাখবেন, আমরা সবাইকে অনুরোধ করবো কালকে যদি সিয়াম রাখেন, কারণ কালকে সিয়াম রাখাটা ফরজ না, নফল। তাহলে আজকে সেহরিতে খুব অল্প খাবেন, এই 3 ভাগের 1 ভাগ খাবেন, অথবা যতটুকু খাইলে আপনার পেট সোজা থাকবে। ধরেন একটা খেজুর খাইলেন অথবা 3টা খেজুর খাইলেন, এবং যখন খাবেন খুব আল্লাহর প্রশংসা করে খাবেন, এবং যখন চাবাইতে থাকবেন আস্তে আস্তে চাবাবেন, এবং মনে করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খাইতেন, আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাইতেন, অনেকক্ষণ লাগায় চিবিয়ে, এবং খেয়ে বলবেন এইটার খাবার তোমার কোনো শক্তি নেই, আল্লাহ আমাকে খাইতে বলছে এই জন্য আমি খাইতেছি। আমি আল্লাহর দাস, আল্লাহর হুকুম পালন করার জন্য খাচ্ছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর সর্বোত্তম দাস।
যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট ছিলেন, পৃথিবীর বুকে এর চেয়ে প্রিয় ব্যক্তি বা প্রিয় দাস আর কেউ ছিলেন না, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাহলে ওইটা মাথায় রেখে যখন আপনি খাবেন, এবং আমি সেই প্রিয় ব্যক্তির উম্মত, তার মতন আমি হইতে চাই। হ্যাঁ, তিনি ছিলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আমরা শ্রেষ্ঠ উম্মত। তাহলে সেইটুকুই আমাদের জন্য যথেষ্ট। এটা খাবেন, দেখবেন সারাদিন আপনার কোনো খিদে লাগবে না, আপনার কোনো এনার্জি নষ্ট হবে না, আপনার কোনো কোন জায়গায় আপনি ক্লান্তি বোধ করবেন না ইনশাআল্লাহ। এবং ইফতারের সময় খুব অল্প খাবেন, দেখবেন আপনি তাহাজ্জুদে, তাহাজ্জুদে আপনি কাটানোর সময় তার চেয়ে বেশি সময় কাটাতে পারবেন। যতটুকু কোরআন তেলাওয়াত করতেন তার চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করবেন। এবং কোরআন তেলাওয়াত যখন করবেন, আমি দাস, দাসের কাজ কি? আল্লাহর হুকুম মানা। তাহলে আল্লাহর হুকুম সবচেয়ে ভালোভাবে মানছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেইটা অনুসরণ করাটাই হচ্ছে আমার কি? কর্তব্য। তাহলে দাসের কাজ কি? আল্লাহর হুকুম মেনে চলা। কারণ আমরা এমন একজন রবের দাস, যিনি পুরো মাখলুকাতের মালিক। যত মাখলুক আছে, যত দুনিয়া আছে, রব্বুল আলামিন, পুরো আলামিনের রব, বিশ্ব জগতের রব, যত বিশ্ব আছে সব জগতের রব। তাহলে এমন একজন রবের দাস আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় রব, তার দাস হইতে পারা কত বড় সম্মানের। কিছুক্ষণ আগে আমাদের কিছু ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম যে দেখেন, আমাদের একটা স্বপ্ন থাকে অমুক কোম্পানিতে চাকরি করার, অমুক জায়গায় চাকরি করতে চাই। কেন? কারণ ওই কোম্পানি অনেক ভালো, ওই কোম্পানি ভালো স্যালারি দেয়, ওইখানের পরিবেশ খুব ভালো। কেন? কারণ ওই কোম্পানির আমি দাস হইতে চাই। তাহলে আমরা কোন কোম্পানির দাস? যিনি পুরো বিশ্ব জাহানের প্রতি মুহূর্তে পৃথিবী কত কিলোমিটার গতিতে চলতেছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র নিজের জায়গায় চলতেছে, পুরো বিশ্ব জগৎটাকে আল্লাহ চালাইতেছেন, সেই জায়গাতে দাস হইতে পারা কত বড় কৃতজ্ঞ হওয়া বিষয়, আমরা বুঝতেছি না। আমাদের জীবনে আর কি পাওয়ার দরকার যে আমরা মুসলিম ঘরে জন্মাইছি, আমরা মুসলিম হয়ে জন্মাইছি, আমরা আল্লাহর দাস হয়ে জন্মাইতে পারছি। যে ওই যেই কোম্পানিগুলোর নাম আমরা বলি, যে সেই কোম্পানিগুলোর পাওয়াটা কি আমাদের জন্য? সেই কোম্পানির চাকরি পাওয়াটাই তো স্বপ্নের। ওই চাকরি কারা পায়? যারা শ্রেষ্ঠ হয়, ভালো হয়, ইন্টারভিউতে যারা ফার্স্ট হয়। তাহলে আল্লাহ আমাদেরকে না চাইতেই আল্লাহর দাস হিসাবে মনোনয়ন দিয়েছেন, এবং আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করছি। তো এই শুকরিয়া করে তো আমরা শেষ করতে পারবো না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রমাদান দিচ্ছেন আমাদেরকে? আল্লাহ বলছেন যাতে আমরা মুত্তাকি হইতে পারি। আর আল্লাহ কোরআনের শুরুতে সূরা বাকারায়, যেটা সূরা ফাতিহার প্রশ্নের উত্তর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে সহজ সরল পথ দেখান। হ্যাঁ, যেই পথটা আপনার সন্তুষ্টির পথ, এটা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ সেই প্রশ্নের উত্তরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চেয়েছিলাম আল্লাহর কাছে, আল্লাহ বলতেছে এইটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হুদা। তাহলে মুত্তাকি কারা? যারা সর্বসময় আল্লাহর ভয়ে থাকে। মুত্তাকি যে তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে তাকওয়া বলতে আমি বুঝি যে যখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যেখানে অনেক ঘাস আছে, কাঁটাযুক্ত ঘাস, সেখানে জামাটাকে বাঁচায় চলা। কারণ জামাটা উঠায়া চলি কেন? কারণ সেখানে আমার যে কোনো সময় এই ঘাসের থেকে কাঁটা লেগে যেতে পারে। তাহলে জামা যাতে কোনো কাঁটা না লাগে, সেইখানে আমি যেভাবে কাঁটাযুক্ত পথে কাঁটা থেকে বেঁচে বেঁচে চলি, তা সেইভাবে চলা। তাহলে প্রতি মুহূর্তে আমি যে দাস, এটা অনুভব করে চলা, এটা হলো মুত্তাকি, যে আল্লাহকে আমি কন্টিনিউয়াসলি স্মরণের মধ্যে রাখবো, ভয়ে রাখবো যে আল্লাহ আমার কোন কাজটা না অসন্তুষ্ট হয়ে যায়, কোন কাজটা না আল্লাহর হুকুমের বাইরে করি। আমি চোখে যা দেখি, এটা তো এই চোখটা আল্লাহর দেওয়া, তাহলে এই চোখ দিয়ে কি আমি যা চাই তাই দেখতে পারবো? এই কান আল্লাহর দেওয়া, তাহলে এই কান দিয়ে যা চাই তাই শুনতে পারবো? উত্তর হচ্ছে না। তাহলে সেইটা আমাদেরকে যদি করতে হয়, তাহলে আমাদের মানসিকভাবে সেভাবে তৈরি হইতে হবে। রমাদান শুধু না খেয়ে থাকার মাস না, রমাদান শুধু খাওয়ার মাস না, রমাদান হচ্ছে এমন একটা মাস যেখানে মানুষ বা মুসলিমরা মুত্তাকি হইতে পারে। আর এই মুত্তাকিদের জন্যই হচ্ছে হিদায়া। আর হিদায়া দিছে কিসে আল্লাহ? কোরআনে। আল্লাহ বলছে শাহরুর রমাদান ফি উনজিলাল কোরআন, মানে কোরআনটা নাজিল হয়েছে রমাদান মাসে। আমি আয়াতটা হয়তো ভুল বলছি, কিন্তু আয়াতের অর্থটা হচ্ছে এরকম, বা সারমর্মটা, যে রমাদান হচ্ছে একটা মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন। তাহলে দেখেন রমাদানে আল্লাহ বলতেছেন সিয়ামকে বাধ্যতামূলক করেছে তোমরা যাতে মুত্তাকি হইতে পারো।
আর আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করছি জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য। তার মানে মুত্তাকিন হব আমি রমাদান মাসে, এটা আমাকে মুত্তাকি বানানোর জন্য একটা সময় দেওয়া হয়েছে, 1 মাস পিরিয়ড। এবং তুমি যদি মুত্তাকি হইতে পারো, আর মুত্তাকি তোমাকে হেদায়েত দেখাবে, মুত্তাকি হলে তুমি হেদায়েত পাবা। আর এই মুত্তাকিনদের জন্য এই মুত্তাকিনদের কিতাব কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন হচ্ছে রমাদান মাসে। তাইলে আমাদের এই রমাদান মাসটা হচ্ছে আমাদের অন্তরটাকে তৈরি করার মাস। আমাদের এই অন্তরটা যাতে আল্লাহর একমাত্র গোলাম হইতে পারে, দাস হইতে পারে, এবং সত্যিকার দাস হইতে পারে, যেখানে আমাকে প্রতিনিয়ত আমরা আল্লাহর ভয়ে জীবনযাপন করতে পারি। এটাতেই হইলো আমাদের আলটিমেট দুনিয়া এবং আখেরাতের সাকসেস, সফলতা। এই দুনিয়ার যেই গন্ডগোল, অমুকে ভোটে লড়তেছে, অমুকে জিতবে, অমুকে হারবে, অমুকে আইসা আমাদের এই ক্ষতি করবে, অমুকে এটা করবে, কিচ্ছু কেউ কিছু করতে পারবে না আল্লাহর হুকুমের বাইরে। যেখানে আমার খাবারটা আমাকে শক্তি দেয় না, সেখানে কে কি ক্ষতি করবে আমার, যদি আল্লাহর হুকুম না থাকে। তো আমরা যদি আল্লাহর দাস হই, তাহলে আল্লাহর দাস পুরা দুনিয়া, পুরা দুনিয়া আমার সাথে চলবে। কারণ আমি হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ দাসদের অন্তর্ভুক্ত। লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আল্লাহ মানুষকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করছে। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি, যে যেখানে আমরা বললাম আমাদের প্রস্তুতি যাতে শুধু লৌকিক না হয়ে যায়, আমাদের প্রস্তুতি শুধু লোক দেখানো, এইটা করছি, টেবিল করছি, এইটা করব, এইটা করব, এরকম না। আমি আল্লাহর সাথে আগে সম্পর্কটা তৈরি করি। আল্লাহ আমার কে, আমি আল্লাহর কি, এবং আমার কর্তব্য কি, আমার বুঝ কি, আমার আজকে থেকে আপনি সবগুলো চিন্তা করেন। আমি যে খাচ্ছি আল্লাহর কথায় খাচ্ছি, আমি যা করতেছি আল্লাহর হুকুমে চলতেছি, কারণ আমি আল্লাহর দাস। তাহলে একজন দাস নিজের ইচ্ছা কিছু করবে না, সেই হচ্ছে মুসলিম, যে আত্মসমর্পণকারী। তাহলে আমি খাবো নিজের ইচ্ছায় না, আমি পান করব নিজের ইচ্ছায় না, এটা খুব কঠিন কাজ। মানুষ স্বভাবগতভাবে আমরা এমন ভাবে তৈরি হয়েছি, আমার পেট খারাপ হয়েছে আমি চিন্তা করি ওষুধটা খাইলে আমি ভালো হবো, সুস্থ হব। না, অসুখটা হয়েছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহ অনুমতি দিচ্ছেন দেখে অসুখটা হয়েছে। আবার আল্লাহর নির্দেশে আমার অসুখটা ভালো হবে। ওষুধ খাইতে আল্লাহর নির্দেশ দিচ্ছেন, এই জন্য ওষুধ খাওয়াটা হচ্ছে ইবাদত। এই জন্য ওষুধ খাইতেছি, আল্লাহ হুকুম দিছে এই জন্য, যে সুস্থতার জন্য চিকিৎসা করাটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, তার মানে এটা আল্লাহর অনুমতি সাপেক্ষেই করছেন। সুতরাং আমি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতেছি আল্লাহর হুকুমে। দেন ভালো করার মালিক আল্লাহ। তাহলে দেখেন এই ছোট ছোট বিষয়। আজকে সকালে একজন আমারে বলতেছে এটা খাও, এটা খাও। আমাদের এই ভাইরা না, অন্য একজন, আমার আব্বা বলতেছিলেন, এই তুমি এই ওষুধটা খাও নাই, এটা খাইলে তো তোমার ইয়া বন্ধ হয়ে যেত, এই ডায়রিয়া বন্ধ হয়ে যেত। হ্যাঁ, এখন আমি তো আর মুরব্বী মানুষ, ওনারা কি বলবো। আর আমি রিসেন্টলি এটা চিন্তা করছি, এই 2 সপ্তাহ আগেও আমি এটাই চিন্তা করতাম, ওষুধটা খেলে আমার পেট ভালো হয়ে যাবে। কিন্তু যেহেতু আল্লাহ আমাকে এই ফিকিরটা দিছে, তো আমার কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি শেয়ার করলাম, যে দেখেন ওষুধ আমাদেরকে ভালো করে না। আমরা এগুলো মুখে মুখে বলি, থিওরিটিক্যালি বলি, কিন্তু নিজের লাইফে আসলে কতটুকু ইমপ্লিমেন্ট করি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা এগুলো নিয়ে একটু চিন্তা ফিকির করা শুরু করেন, এবং আরো কিছু যদি বেটার কিছু পান আমাকে জানাবেন। হ্যাঁ, এবং আরো কিছু ব্যাপার আছে, আমরা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে টাইম টু টাইম আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ আমাদের যা শুনলাম সেখানে ভালো কিছু থাকলে আল্লাহর পক্ষ থেকে, আর যদি ভুল কিছু হয় সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে। আমাদের ভুলগুলো আল্লাহ আপনাদের স্মরণ থেকে ভুলাই দিক, কিন্তু যেগুলো সঠিক আছে সেগুলো যাতে আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক কামনা করে আমি আজকে শেষ করতেছি। আল্লাহ আমাদেরকে বারাকা দিক। এবং আপনাদেরকে বলবো যে আপনারা যেই ক্লাসটা করলেন বা শুনলেন, কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। কারণ আল্লাহ বলছেন যে ইকরা, পড়ো। তো পড়ার একটা পাঠ, অথবা যে যারা জানে, যা যারা না তাদের মধ্যে কি, অথবা আল্লাহ বলছেন তোমরা পরস্পরের সাথে কি করো, মুজাকারা করো, তোমাদের স্মরণ করায় দাও। তাহলে কি হবে, তোমাদের ইমান বৃদ্ধি পাবে। তাহলে ওই স্মরণের পাঠ হিসেবে কিন্তু আমরা এই কাজটা করলাম। তার মানে আপনার জীবনের প্রত্যেকটা সিঙ্গেল মুহূর্ত, সিঙ্গেল কোনো কাজ থাকবে না যেটা আল্লাহ স্মরণের বাইরে, অথবা আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর ইবাদতের বাইরে। হয় আল্লাহর ইবাদত করতেছেন, আল্লাহর হুকুম পালন করতেছেন, অথবা আল্লাহ যে কাজটা খুশি হয় সেটা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করছেন সেটা করতেছেন। তার বাইরে যদি কিছু হয়, সেই কাজটা হয়তো জায়েজ হইতে পারে কোনো কিছুই, কিন্তু সেটা হয়তো, যেমন আমি খাইতেছি অতিরিক্ত খাই ফেললাম, এটা খাওয়াটা হয়তো না জায়েজ না, হারাম না, কিন্তু এটা অপছন্দনীয়। এটা মনে রাখবেন। তাহলে আমরা আল্লাহর পছন্দনীয় কাজ করার চেষ্টা করি, সেই নিয়ত করি, এবং আমাদের সামনে যে রমাদান আসতেছে সেটার জন্য আমার প্রস্তুতিটা যাতে আমার মুত্তাকি হওয়ার জন্য, আমার অন্তরকে যেভাবে আল্লাহর ভয়ে ভীত করে সজ্জিত করা উচিত, যেভাবে মুত্তাকি হওয়ার জন্য আমাকে যে তওবাকারী করা, তওবা করা উচিত, যে আল্লাহ যা হয়েছে ভুল করছি,
আমরা যাতে নতুন ভাবে সব শুরু করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ দেয়, সেটা বলি আমরা আজকে শেষ করি। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।